রাজধানীর রামপুরা বনশ্রীতে সাথী আক্তার হত্যার কয়েকদিন পার হলেও মূল আসামি আদম ব্যবসায়ী সাইদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সাথীর পরিবার দ্রুত আসামি গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ২১ এপ্রিল সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থতার কথা জানিয়ে রাজধানীর বনশ্রীর বাসা থেকে সাথী আক্তারকে মুগদা হাসপাতালে নেয় আবু সাইদ। কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সাথী আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী পাশের রুমে থাকা সাথীর ভাগ্নে মোহাম্মদ নাইম জানায় কি অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। একটা রুমে আমি ছিলাম, আরেকটা রুমে আঙ্কেল আন্টি ছিল। আঙ্কেল আমাকে রাত্রে ২টা আড়াইটার দিকে আমাকে ডাক দিয়ে বলে যে আন্টি ফাঁসি দিছে। আমি গিয়ে দেখি যে আন্টি ড্রয়িং রুমে ফ্লোরে শুয়ে আছে, গলায় ওড়না পেঁচানো। তারপর আঙ্কেলে কাপড় চোপড় একটু গুছায় বাইকের চাবি নিয়ে নিচে যায়। নিচে যে বাইকটা নিচে ছিল, বাইকটা নিয়ে কোথায় রেখে এসে একটা সিনজি নিয়ে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাথীকে হাসপাতালে নেওয়ার পর পালিয়ে যায় আবু সাইদ। পুলিশের সুরতহাল রিপোর্ট বলছে, নিহত সাথীর শরীরে বিভিন্ন জায়গায় ছিল আঘাতের চিহ্ন। তার পিঠে, কোমরে, পায়ে এবং তার হাতে আঘাতের চিহ্ন আছে। আর গলার মধ্যেও ওনাদের যে পেঁচ দিছে, এই পেঁচের আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থলে যে সিলিং ফ্যান আছে, ফ্যানের সাথে কোনো আলামত আমি পাই নাই। এরপরে একটা ফ্যান এই রুমটার মধ্যে, আর জানালার মধ্যে তো ফাঁসি লাগার কোনো প্রশ্নই আসে না, ওইখানেও কোনো লক্ষণ নাই। ঘটনার পর মঙ্গলবার রাতেই আবু সাইদকে আসামি করে রামপুরা থানায় মামলা করে সাথীর ভাই অলিউদ্দিন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা উদ্ঘাটনের দাবি পরিবারের। একই সাথে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিও স্বজনদের। কেন করলো ওরা কাজটা, কি জন্য করলো কাজটা, আমি বিচারটাই চাই। কি অগরল শত্রুতা ছিল? বড় ধরনের কোনো প্রবলেমের কথা কোনোদিন আমাকে বলা টলা নেই। কলজের ভিতরে কেমন জ্বলাপোড়া আরম্ভ হয়ে গেছে। একবার এদিকে দৌড়াই, একবার এদিকে দৌড়াই। হত্যাকাণ্ডের ৪ দিন পার হলেও মামলার একমাত্র আসামি আবু সাইদের খোঁজ পায়নি পুলিশ। তারা জানায়, সাইদকে ধরার চেষ্টা চলছে। মোবাইল টোবাইল বন্ধ করে অনেকবারে আত্মগোপনে চলে গেছে। চেষ্টা করতেছি আমরা, হয়তো খুব দ্রুত ফায়দা পাওয়া যাবে। আবু সাইদ পেশায় একজন আদম ব্যবসায়ী। তার বাড়ি ফেনী জেলার পশুরাম উপজেলার দক্ষিণ শালধর গ্রামে। আর নিহত সাথী আক্তার ছিলেন একজন মেকআপ আর্টিস্ট। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।